আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ধারার দ্বিতীয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। এর আগে একটি ক্লাস হয়ে গিয়েছে, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। ক্লাসটা অনেক সুন্দর চমৎকারভাবে ক্লাসটা হয়েছে। আর হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি, যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলোতে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। চলেন শুরু করা যাক। এখানে 3টা ম্যাথ দেয়া আছে। প্রথম হচ্ছে যে 10, 11, 12 3টা ম্যাথ একই টাইপের, মানে একটা করলে 3টা পারা যাবে। আমি এই 3টার ভিতর থেকে একটা করব, বাকিটা আপনারা বাড়িতে করে নেবেন। আমি 11 নাম্বারটা সলভ করব ইনশাআল্লাহ, আপনারা দেখতে থাকুন। 11 নাম্বারটা আমি সলভ করব, বাকি দুইটা একই নিয়মে হবে। দেন দেয়া আছে 5 + 11 + 17 + 23 ... 59 সমান কত? এখানে দেয়া আছে প্রথম পদকে a দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদ ইকুয়াল হচ্ছে 5। অর্থাৎ প্রথম পদ দেয়া আছে 5। সাধারণ অন্তর সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তর বের করার নিয়ম হচ্ছে যে দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, মানে হচ্ছে যে 11 - 5 হচ্ছে যে 6। এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় দেখেন, আমরা যদি 23-এর ভিতর থেকে 17কে বাদ দিই তাহলে আমরা কত পাবো? 6। এবং এই 17-এর ভিতর থেকে যদি 11 বাদ দিই তাহলে আমরা পাবো 6। এবং 11-এর ভিতর থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে আমরা পার্থক্য পাবো 6। তাহলে এখান থেকে আমরা নিশ্চিত হতে পারি এটা হচ্ছে যে কি? সমান্তর ধারা। যদি প্রত্যেক ক্ষেত্রে পার্থক্য সমান হয় তাহলে এটা সমান্তর ধারা। এখন এখানে দেয়া আছে দেখেন 59, এটা কততম পদ সেটা আমাদেরকে বের করতে হবে আগে। দেখেন এখানে 5 হচ্ছে প্রথম পদ, 11 হচ্ছে দ্বিতীয় পদ এবং 17 হচ্ছে তৃতীয় পদ, 23 হচ্ছে যে চতুর্থ পদ, প্লাস ... কিন্তু এই হচ্ছে যে 59 অর্থাৎ 69 কততম পদ এটা কিন্তু দেখা নাই। এটা আমাদেরকে বের করতে হবে আগে। আমরা পদ বের করার জন্যে nতম পদ বের করার জন্য আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে যে আমরা জানি nতম পদ বের করা a + n - 1 × d, মানে হচ্ছে যে এটা তম পদ বের করার নিয়ম। আর হ্যাঁ, আমরা এটা 59 এটা কততম পদ সেটা আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। অতএব দেখেন a সমান হচ্ছে প্রথম পদ, আর প্রথম পদ এখানে দেওয়া আছে। প্রথম পদ ইকুয়াল হচ্ছে 5 প্লাস n হচ্ছে যে n বের করব ইন্টু d, অর্থাৎ d হচ্ছে যে সাধারণ অন্তর হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে যে 59। দেখেন এখন
এখানে 5 রাখলাম, এখানে 5 রাখলাম, এখানে 5 রাখলাম, রাখার পরে এখানে n 6n, 6n মাইনাস 6 ইকুয়াল হচ্ছে যে 59। দেখেন এখানে হচ্ছে যে এপাশে ব্র্যাকেটটা তুলে দিব, 5 প্লাস 6n মাইনাস 6 ইকুয়াল হচ্ছে যে 59। এখান থেকে যোগ বিয়োগ করব, এখানে 6n আঁকলাম, এখানে মাইনাস 1, অর্থাৎ 6-এর মধ্যে নিয়ে 5 বাদ দিলে মাইনাস 1 থাকতেছে। এ পাশে হচ্ছে যে 59, এ পাশে থাকলে হচ্ছে 6n ইকুয়াল হচ্ছে যে এ পাশে মাইনাস আছে, ও পাশে যা প্লাস হবে, অর্থাৎ এ পাশে তাহলে হয়ে গেল 60। এখন এ পাশে 6 গুণ আকার আছে, ও পাশে যা ভাগ হয়ে যাবে, অতএব n সমান সমান আমরা পাবো হচ্ছে যে 10। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারলাম, অর্থাৎ 59 হচ্ছে যে 10তম পদ। এখন আমরা প্রথম 10তম পদের সমষ্টি নির্ণয় করব। আমরা হচ্ছে যে সমষ্টি নির্ণয়ের সূত্র বা যোগফল নির্ণয়ের সূত্র এখানে একবারই লিখব, আর ভিন্নভাবে লিখব না। অতএব প্রথম 10তম পদের সমষ্টি, প্রথম 10তম পদের সমষ্টি ইকুয়াল হচ্ছে যে আমরা সমষ্টি নির্ণয়ের সূত্র জানি, n ডিভাইডেড, হ্যাঁ n এর মান এখানে 10 হবে, n এর মান এখানে 10, অর্থাৎ n সমান সমান তম সংখ্যা, অর্থাৎ এখানে তম সংখ্যা হচ্ছে যে 10 ভাগ 2a, a সমান সমান আমরা জানি হচ্ছে যে a সমান সমান আমরা জানি হচ্ছে 5, a সমান সমান আমরা জানি হচ্ছে 5, 2a প্লাস n সমান সমান আমরা জানি হচ্ছে 10 মাইনাস 1 ইন্টু d সমান সমান আমরা জানি 6। এটা হচ্ছে যে আমরা ও পাশে বের করছিলাম। এখন এখানে 2 দশক কাটলে হচ্ছে যে 5 হচ্ছে, এখানে 5 যখন 10 হচ্ছে, এখানে থাকতেছে প্লাস, এখানে হচ্ছে যে 9, তাহলে 6 নং 54, এখানে হচ্ছে যে 5 ইন্টু 64। তাহলে 5-এর সাথে আমরা হচ্ছে যে 64 গুণ করলেই পেয়ে যাব কত, অ্যান্সার হচ্ছে যে 64 ইন্টু 5, অর্থাৎ 320। প্রথম 10তম পদের সমষ্টি হচ্ছে যে 320, এটা অ্যান্সার। আর হ্যাঁ, এখানে হচ্ছে 10 নাম্বার এবং হচ্ছে 12 নাম্বার, এই দুইটা ম্যাথ দেখেন একই ধারাতে একই নিয়মে। এখানে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তরটা বের করে নেবেন। এখানে বলছে যে প্রথম 9টি পদের সমষ্টি নির্ণয় করো। এখানে প্রথম পদ দেওয়া আছে, সাধারণ অন্তরটা বের করে নেবেন। দ্বিতীয় পদ প্রথম পদ বের করে তারপরে আপনি সমষ্টি নির্ণয়ের সূত্র ফেলে সমষ্টি নির্ণয় করবেন, তাহলেই ম্যাথটা হয়ে যাবে। এবং হচ্ছে যে 12 নম্বর ম্যাথ হচ্ছে দেওয়া আছে হচ্ছে যে প্রথম পদ দেওয়া আছে, আপনি সাধারণ অন্তরটা বের করে নেবেন। এবং হচ্ছে যে 11 নাম্বার ঠিক সেমভাবে এটা কততম পদ সেটা নির্ণয় করবেন। নির্ণয় করার পরে যেটা পাবেন সমষ্টি নির্ণয় করবেন, যততম পদ তততম পদ পর্যন্ত সমষ্টি নির্ণয় করলেই হচ্ছে যে এই ম্যাথটা হয়ে যাবে। তো এই 3টা ম্যাথ একই ক্যাটাগরি একই নিয়মের, আমি একটা করে দিলাম, আপনারা বাকি দুটো করে অবশ্যই আমার হচ্ছে যে ফেসবুক পেজে মেসেঞ্জারে পেরে দেবেন ইনশাআল্লাহ। আর হ্যাঁ, যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে আমার পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনারা আমার ফেসবুক পেজে জয়েন করে নেবেন। 13 নম্বর এবং 14 নম্বর ম্যাথ দেখেন দুইটা একই নিয়ম ম্যাথ, আমি দুইটার মধ্যে যে কোনো একটা করব, আপনারা
একটা করবেন বাড়িতে, HW থাকলো। দেখেন 13 নম্বর বলছে কোনো সমুদ্র ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত, এবং হচ্ছে যে 14 নম্বর ম্যাথ দেখেন একটি সমুদ্র ধারার 16তম পদ -20 হলে এর প্রথম 31টি পদের সমষ্টি কত। দুইটা সেম নিয়মে একই নিয়মে দুইটা ম্যাথ আপনারা, আমি 13 নম্বর করি, আপনারা 14 নম্বর করবেন। এখানে ধরে নিলাম প্রথম পদ আর হ্যাঁ প্রথম পদ হচ্ছে যে প্রথম পদ সমান হচ্ছে যে ধরি প্রথম পদ হচ্ছে যে এ, এবং সাধারণ অন্তর হচ্ছে যে ডি ধরে নিলাম। যেহেতু এখানে মান দেয়া নাই তাহলে আমরা অঙ্ক করার সুবিধার্থে ধরে নিলাম। আর হ্যাঁ, আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমাদের প্রত্যেক দিন এরকম নিত্য নতুন ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হয়। এখন আমরা জানি অন্যতম পদ নির্ণয় করার একটা সূত্র জানি। আমরা জানি n-তম পদ এটা নির্ণয় করার সূত্র আমরা জানি a + n-1 × d। এটা হচ্ছে যে কোনো তম পদ নির্ণয় করার জন্যে সূত্র। তাহলে আমরা 12তম পদ নির্ণয় করব। 12তম পদ ইকুয়াল দেয়া আছে হচ্ছে যে 77, আর 12তম পদ সমান আমরা লিখতে পারি অতএব 12তম পদ হচ্ছে যে এ, আমরা ধরে নিয়েছি প্রথম পদ হচ্ছে a = 1, প্রথম পদ ধরে নিয়েছি হচ্ছে যে a সমান প্রথম পদ ধরে নিয়েছি a, আর হচ্ছে যে এখানে 12তম পদ n সমান তম পদ, 12তম পদ হচ্ছে যে এখানে 12তম পদ -1 × d, আর যে সাধারণ অন্তর হচ্ছে যে d ধরে নিয়েছি। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে যে a প্লাস এখানে হচ্ছে যে a + 11t এখানে আমরা পেলাম। আর হ্যাঁ, এটা সমান দেয়া আছে, মানে 12তম পদ সমান দেয়া আছে হচ্ছে যে 77, অর্থাৎ 77। এখন বা অতএব a + d = 77। এখানে প্রশ্নতে বলা আছে 12তম পদ ইকুয়াল হচ্ছে যে 77, 12তম পদ সমান 77 দেওয়া আছে। ধরে নিলাম 1 নম্বর সমীকরণ। তাহলে এখন আমাকে বলছে যে প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। আমার সমষ্টি নির্ণয়ের সূত্র জানি হচ্ছে যে অতএব প্রথম সমষ্টি, অতএব প্রথম 23টি পদের সমষ্টি হচ্ছে যে Sn ইকুয়াল হচ্ছে n/2। এটা সমষ্টি নির্ণয়ের সূত্র n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a + n-1 × n-1 × d সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আর হ্যাঁ, এখানে হচ্ছে যে তম পদ হচ্ছে 23, ডিভাইড হচ্ছে 2, এখানে ইনটু দিলাম, এখানে হচ্ছে যে 2a হচ্ছে যে 1, 2a প্লাস হচ্ছে যে এখানে এটা গুণ করে দিলাম, গুণ করে দিব n
আর হ্যাঁ n সমান সমান এখানে যে 23 23 মাইনাস 1 ইন্টু যে d। এখন দেখেন 23 এখানে হচ্ছে যে গুণন ফার্স্ট ব্র্যাকেট 2a, এখানে দেখেন যদি হচ্ছে যে 23 ভিতর থেকে 1 বাদে সেক্ষেত্রে থাকে যে 22টি। আর হ্যাঁ এখানে 23 2, এখান থেকে আমরা 2 কমন নিব, 2 কমন নিয়ে তাহলে থাকে a প্লাস এখানে 11d। আর হ্যাঁ দেখেন প্রথম সমীকরণে a প্লাস 11d সমান সমান 77 এর দেয়া আছে, তাহলে এটুকুর মান হচ্ছে যে 77, এটুকুর মান হচ্ছে যে 77, a প্লাস 11d ইকুয়াল হচ্ছে 77, এটুকুর মান দেয়া আছে 1 নম্বর সমীকরণে। তাহলে a2 আর হচ্ছে a2 কেটে গেল, তাহলে এখানে থাকলো হচ্ছে যে 23 প্লাস আর এটুকুর মান দেয়া আছে হচ্ছে যে 77। এখানে লিখবেন মান বসিয়ে পাই, মান বসিয়ে এখানে লিখবেন আপনি। আর হ্যাঁ এই দুটো গুণ করার পরে যেটা হবে এটাই হবে অ্যান্সার। তাহলে 23 আর হচ্ছে যে 77 গুণ করলে হচ্ছে যে 23 ইন্টু 77 গুণ করলে হবে হচ্ছে যে 1771, এটা হচ্ছে অ্যান্সার। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং হচ্ছে আমাদের পাশে থেকে আমাদেরকে সহায়তা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।